আজ ইভিনিং থেকে ব্লগটা স্টার্ট করছি। তারও একটা রিজন রয়েছে। রিজনটা হলো আজ হলো রাখি পূর্ণিমা। তো প্রত্যেককে জানাই রাখি পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা। পূর্ণিমা কিন্তু সকাল 9টাতে ছেড়ে দিয়েছে। তো যাই হোক, পর্বটা যেহেতু আজকের রয়েছে তাই আজকে সবাই রাখি বাঁধবে, তা আমিও বাঁধবো। আমার ভাই কিন্তু এখন এসছে, এখন বাজে বিকেল 4টা। ও কোনো শিওর ছিল না যে আসবে কি আসবে না, মানে ওর ডিউটি রয়েছিল, তো ডিউটি ছেড়ে তো আসতে পারবে না, তাই জন্য এখন এসছে। আর ও যে এসছে অ্যাকচুয়ালি আমার কাছে রাখি নেই যে আমি রাখি বানাবো, তো ওকে নিয়েই আমি এখন বাজার যাচ্ছি। বাজার থেকে রাখিটা এনে তারপর গিয়ে ওকে বানাবো। তো চলো যেতে যেতে কথা বলছি। দিব্যাংশকে না ঘুম পাড়িয়ে রেখেছি আর মিস্টার সাহা বাড়িতে, আর আমি যাবো এখন ভাইয়ের সাথে। চলো তাড়াতাড়ি করে গিয়ে তারপর তাড়াতাড়ি আবার আসতে লাগবে। ও না আবার যাবে গিয়ে, এই যে ভাই। চলো ফার্স্টে রাখিটা নিব, রাখিটা নেওয়ার জন্য এসেছি, ফার্স্ট ফিনিশিংয়ে এসেছি। আর এই যে রাখি দুটোই আছে, সব শেষ। হ্যাঁ, এই দুটার ভিতরে এখন যে কোনো একটা আমার চুজ করতে লাগবে। বল কোনটা পছন্দ, দেখ। এই যে এটা নিয়েছি, এটাই পছন্দ হয়েছে একটু। একদম শেষমেশ এসেছি আমরা। তো এই যে এটা রাখি নেওয়া হয়ে গেছে। এখন আমিও মনে হয় শাড়ি কিনতে গেলে এত কাপড় দেখি না, যত আমার ভাইয়ে দেখছে। ঠিক আছে, শপিং হয়ে গেছে, ওর জন্য ড্রেস কিনেছি আর একটা রাখি নিয়েছি। এখন ডাইরেক্ট বাড়ি যাব, বাড়ি গিয়ে রাখিটা বাঁধবো, তারপর ও আবার বাড়ি যাবে কি ওর ডিউটিতে, মানে তারপর বাড়ি যাবে। চলো বাড়ি চলে এসেছি। আমার দুনু কিন্তু গুনু দিয়ে উঠে গেছে না, তাহলে ডাই ডাই কে এনেছে? এটা মামা এনেছে তোমার জন্য। হ্যাঁ, বাড়ি তো চলে এসেছি। আর হ্যাঁ, আমার ভাইও কিন্তু আমার জন্য গিফট এনেছে। ঠিক আছে, তো গিফটটা দেখাই দাও। একটা জুয়েলারি, অ্যাসামিস জুয়েলারি, যেটা আমি বলেছিলাম ওকে আনার জন্য। ঠিক আছে, এটা একটা এনেছে, আর চুড়ি এনেছে। এই যে চুড়ি এনেছে, চুড়ি ট্রেন্ডিং চুড়ি। ঠিক আছে, তো চলো পরে দেখি। দিব্যাংশের জন্য না ড্রেস এনেছে, এই যে দিব্যাংশের ড্রেস। দিব্যাংশ কয়েকদিন পরে পরবে, কারণ এখন কোনো জায়গায় যাওয়ার নেই আমার। গাইস, এখন আমি চুড়িটা পরবো। ঠিক আছে, আমার দিব্যাংশ কিন্তু গাড়িতে খুব খুশি। ঠিক আছে, দাই দাই করছি। ও মা, বড়া হ্যাঁ বড়া হ্যাঁ। অ্যাকচুয়ালি চুরির দোষ নাই, আমার নিজের হাতের দোষ। ঠিক আছে, এনিওয়েজ পড়া দিয়ে মতলব। ওয়াও, ভাইয়ে এনে দেওয়া চুড়ি দারুণ কিন্তু। হ্যাঁ, এত হুলস্থুলিতে আমি বাজার থেকে এসেছি, আমি ভেবেছিলাম যে আমার দিব্যাংশের জন্য একটা রাখি আনবো বলে, কিন্তু ভুলে গেলাম না, ভুলে গেছি। সরি বাবা, আমি এখন আবার যাব ভাইকে রাখিটা বেঁধে দিয়ে। ও তো বাড়ি যাবে গিয়ে, তারপর আমি আবার যাব আমার দিব্যাংশের জন্য রাখি নিয়ে আসতে। রাখিটা কিন্তু খুব দারুণ। এটার সাথে আমি সিঁদুর আর চাউলও পেয়েছি। যেহেতু আমাদের না, মানে আমি ছোটোর থেকে কিন্তু ভাইকে প্রত্যেকবারে রাখি বাঁধি, কিন্তু আমার বিয়ের পর থেকে আমার শাশুড়ি মা আমাকে না করেছে যে প্রদীপ জ্বলিয়ে যেভাবে, মানে টিকা টিকা লাগিয়ে যেভাবে আমি ছোটোবেলা দিতাম সেভাবে লাগাতে না করেছে আর কি। সে যে আমাকে প্রদীপ টদীপ জ্বলাবে না, আমাদের নিয়ম নাই তাই বলে। তো আমি শুধু ভাইকে প্রত্যেকবার এই যে বিয়ার পর থেকে শুধু রাখিটাই বাঁধি, আর এই যে ঠাকুরের কাছে মিষ্টি আর একটু প্রদীপ জ্বলিয়ে দিই। কিন্তু ওকে আর ওই আরতি টারতি করি না, এগুলো না বিয়ার আগে করতাম, কিন্তু এখন যেহেতু আমাদের নিয়ম নাই তাই বলে করি না। হ্যাঁ, আমার ভাই কিন্তু আগে থেকে কোথা থেকে জানি রাখিটাকে বেঁধে চলে এসছে। ঠিক আছে, এটা ধর। দুনু, এটা কি করি? দাই দাই, তোমার জন্য আমি রাখি আনতে ভুলে গেছি বাবা, এখন যাব তোমার জন্য আনবো। দেখো কত রাখি, দুইটা বান্ধা নিয়ে এসেছে। আমি এখন এটা বলছি চুড়ি। ধন্যবাদ। ওকে, এটাই আমাদের রক্ষাবন্ধন, এরকম ভাবেই আজকে কাটলো। 1
ঘন্টার জন্য এসছে, আবার এখন যাবে গিয়ে। ওকে বাই বাই, বাই বাই দিয়ে দাও। বাই বাই দিয়েছো, ঠিক আছে চলো। কে দিয়েছে এটা? মামা। দিয়েছে তোমাকে এই ডাইটা? মামা মামা হ্যাঁ মামা। মামা দিয়েছে। উঠি বাবার মামা মামা। চালাও তো বাবা, চালাও তো। এই যে আমি চালিয়ে দিতাম, দাও দাও দাও। এ আমার ভাই আনা মিষ্টি খাচ্ছি, কিন্তু আমার ভাই এনেছিল, আমার ভাই খায়নি, কারণ ট্রেন ঢুকে যাচ্ছিল আর হুলস্থুলেও চলে গেছে। এখন আমার ভাইয়ের কিন্তু ড্রেসটা ছোট হয়ে গেছিল, তো সেটাই আমি এখন রিটার্ন করতে যাব। আর হ্যাঁ, দিব্যাংশের জন্য একটা রাখিও আনবো। কি বাবা, এদিকে তাকাও তো। জুনু, এটা কার ভাই? হ্যাঁ, এটা কার ভাই? পাপার বাইক। আচ্ছা আচ্ছা, চলো চলো, এগুলো ধরে না বাবা, চলো। সুন্দর, এখানে ঝুলন পূজার জন্য না আমাদেরকে দাঁড়া করিয়েছিল আর কি, চান্দার জন্য। আর এখানে রাখি নিয়ে এসছে দিব্যাংশকে বানবে বলে। দাও হাতটা দিয়ে দাও ধনু। এ কি সুন্দর না বাবা। দিব্যাংশের জন্য এখান থেকে সুন্দর দেখে একটা রাখি নিব। দেখি এটা। বাড়ি যাওয়ার পথে না আমরা রেস্টুরেন্টে ঢুকেছি কিছু খেয়ে যাব বলে, আর দিব্যাংশকে কিন্তু এখানে রাখিটা পরিয়ে দিচ্ছি। বুঝলো, হ্যাপি রাখি। আমার দিব্যাংশের বোনরা কিন্তু এখন এখানে নাই, যেহেতু ওই জন্য ওর বোনের থেকে তো করতে পারলো না। কিন্তু হ্যাঁ, একটা ওই যে রাস্তাতে একটা বাচ্চা মেয়ে, ও কিন্তু পরিয়ে দিয়েছিল। তাহলে ওটাই তোমার বোন দিদি না বাবা? হ্যাঁ, সুন্দর করে পরিয়ে দিই। দেখো তো গাইস কি সুন্দর লাগছে। সুন্দর কিসে পরে দিই। ধনো দেখো না, দেখো না, এটা কি, এটা কি? এই যে এই যে এই যে ফটো। আমাদের খাওয়া চলে এসছে, মোগলাই পরোটা, সল্ট এন্ড পেপারের মোগলাই পরোটা। জাস্ট ওয়াও, অনেক বেশি টেস্ট। আর না, গরম গরম খেতে বেশি টেস্ট লাগে। দুনু, কেন করছো তুমি এমন? খাওয়া দাওয়া হয়ে গেছে, চলো বাড়ি যাই। বাড়ি চলে এসেছি, আর আজকের ভিডিওটাকে এখানে এন্ড করছি। আর আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আর আজকের রাখি পূর্ণিমাতে একটা কথা বলবো, যে পৃথিবীর প্রত্যেকটা ভাই যেন ভালো থাকে, সুস্থ থাকে, তারই কামনা করি। আর আমার প্রিয় ভাইরা, প্রত্যেকটা বোনকেও কিন্তু ভালো রাখা কর্তব্যটা তোমাদের। তো চলো আজকের মতো আসছি, দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে। এন্ড বাই বাই।